এশিয়ান গেমসে বাংলাদেশের নাম সেরা 6-এ ওঠানোই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত জার্মান হকি কোচ পিটার গেরহার্ড। এর আগেও বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতায় এবারের দল তুলনামূলক শক্তিশালী হিসেবেও দেখছেন তিনি। এদিকে ক্যারিয়ারের শেষ এশিয়ান গেমসটা স্মরণীয় করে রাখতে চান হকি তারকা রাসেল মাহমুদ জিমি। মুমিনুর রিপনের রিপোর্টে বিস্তারিত। এশিয়ান গেমসকে সামনে রেখে নতুন কোচের অধীনে অনুশীলন শুরু করলো বাংলাদেশ হকি দল। এর আগেও জিমিদের কোচের দায়িত্ব পালন করেছেন পিটার গেরহার্ড। 2010 সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে তার অধীনেই ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। এছাড়া 2012 সালে মোহামেডান এবং 2016 সালে ঢাকা মেরিনারকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতান তিনি। এবার এশিয়ান গেমসের নতুন মিশন নিয়ে আবারও পরিচিত আঙিনায় ফিরেছেন এই জার্মান কোচ। মিশন ইম্পসিবল। এবারের মিশন অসম্ভবকে সম্ভব করা। আমাদের প্রথম লক্ষ্যটাই হলো এশিয়ান গেমসে দলকে সেরা 6-এ তোলা। বিষয়টা কঠিন মনে হতে পারে, কিন্তু অসম্ভব নয়। প্রস্তুতির জন্য আমরা ভালো সময় পাচ্ছি। জার্মানিতে ক্যাম্প করাটাও বেশ কাজে আসবে বলে আশা করছি। এশিয়ান গেমসের আগে জার্মানিতে 25 দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। এই সফরে বিভিন্ন দলের বিপক্ষে 20টি প্রস্তুতি ম্যাচ খেলবে মিমো জিমিরা। এশিয়ান গেমসে ভারত, দক্ষিণ কোরিয়া এবং স্বাগতিক জাপানের বিপক্ষে ম্যাচের আগে এই ক্যাম্প প্রস্তুতিতে ভালো কাজে আসবে বলে মনে করেন হকির এই তারকা। ইয়াং এবং সিনিয়র সবাই মিলে এক্সপিরিয়েন্স মিলে টিমটা আমাদের পুরো টোটাল স্কোয়াডটা আছে। আর যে ইয়াং প্লেয়ারগুলো আছে তারা অনেক ভালো প্লেয়ার। এখন শুধু তাদেরকে গাইডেন্সটা দেওয়া এবং তাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার টেম্পারমেন্টটা তাদের সাথে যারা সিনিয়র প্লেয়ার আছে তারা যদি সাপোর্ট দিয়ে খেলে, আশা রাখি যে এই ইয়াং প্লেয়ারও ভালো পারফর্ম করবে। জার্মান সফর শেষে আগামী 10 সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা বাংলাদেশের। কয়েকদিনের বিশ্রাম শেষে 14 সেপ্টেম্বর মূল টুর্নামেন্টে অংশ নিতে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।